এইভাবে আমি আমাদের বাড়িতে যা সবজির খোসা হয়, চা পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, সবজির খোসা, এইগুলো আমি একটা পাত্রে জমা রেখে এইরকম একটা পাত্রে আমি কিছুটা মাটি আর কিছুটা কম্পোস্ট বলতে পুরনো গোবর সার দিয়ে এইভাবে কম্পোস্ট করতে দিই। তার ফলে কি হয়, আমাকে আর কোনো বাজার থেকে কোনো রাসায়নিক সার বা যে কোনো জৈব খাবার আমি কিনে আমাকে গাছ বসাতে হয় না। এইটা অবশ্যই আপনারা করুন। এইগুলো ফেলে না দিয়ে বন্ধুরা একটা জায়গায় আপনারা কম্পোস্ট করতে দিন। এটাও বেশি সময় লাগে না, 1 থেকে 2 মাসের মধ্যে এই কম্পোস্টটা হয়ে যায়। এই কম্পোস্টটা হালকা শুকিয়ে আপনারা সে একটু কিছু মাটি মিশিয়ে এই তাতেই গাছ বসান। আর গাছের প্রয়োজনীয় খাবার প্রতি মাসে মাসে এই গাছের গোড়া থেকে দূরে আপনারা এই খাবারটা দিন। এই খাবারটার মতন গাছের খাবার না, এর মধ্যে যত পুষ্টি গুণগুলো এই খাবারের মধ্যে মিশে যাচ্ছে, কারণ এর মধ্যে চা পাতা, ডিমের খোসা, কলার খোসা থেকে আরম্ভ করে গোবর সার সমস্ত কিছু থাকছে। আপনারা শুধুমাত্র এর মধ্যে মাটি দিয়েও আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন, এই সবজি খোসার মধ্যে অ্যাড করতে পারেন। এইভাবেই আমি করি। আর এতে কিছুটা আমি দিয়ে দিই বন্ধুরা, যাতে কম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে ভাতের মাড় পাতলা করে এতে দিয়ে দিই। তাহলে কি হবে, দ্রুত কম্পোস্টটা হয়ে যাবে। আপনারা অবশ্যই এই খাবারটা তৈরি করতে ভুলবেন না। এইটা হচ্ছে বিনা পয়সা গাছে অর্গানিক খাবার, গাছের কোনো ক্ষতি হয় না। গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে বন্ধুরা এইরকম গাছ ভর্তি ফুল এবং ফল আসবে। তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে